সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এবছরের 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যখন যৌথভাবে ইরানের উপর হামলা চালায় এবং সেই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জনাব আয়াতুল্লাহ খামিনি সহ শীর্ষ পর্যায়ের সামরিক এবং বেসামরিক নেতৃবৃন্দ প্রাণ হারান, তখনই কিন্তু অনেকে ধরে নিয়েছিলেন যে সম্ভবত ইরান আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু গোটা বিশ্ববাসীকে অবাক করে দিয়ে ইরান শুধু ঘুরেই দাঁড়ায়নি, তারা কিন্তু আমেরিকা এবং ইসরায়েলকে সমানভাবে জবাব দিয়েছে। এখনও পর্যন্ত যুদ্ধের যে ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া যায়, বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী রাষ্ট্রটি যে পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, সম্ভবত মধ্যপ্রাচ্যের অন্য কোনো যুদ্ধে তারা এ ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের শুধু যুদ্ধ খাতে যে পরিমাণ অস্ত্রশস্ত্র ব্যয় হয়েছে, তার মূল্য কম করে হলেও 30 বিলিয়ন মার্কিন ডলার। এত বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার গলার আওয়াজ কমাননি। বারবার বলেছেন ইরানের বিমান বাহিনী বলে এই মুহূর্তে আর কিছু নেই। তাদের যে নৌবাহিনী ছিল সেটি মূলত সাগরে তলিয়ে গেছে। এমনকি ইরান মিসাইল ব্যবহার করে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ইসরায়েলে হামলা করত, সেই মিসাইলের ভাণ্ডারও তারা ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বোঝাতে চাইতেন 1 মাস ধরে তারা ইরানের উপর যে হামলা চালিয়েছে, সেই হামলায় ইরান বর্তমানে খর্বশক্তির একটি দেশ। তাদের আমেরিকা বা ইসরায়েলের উপর নতুন করে হামলা চালানোর কোনো সক্ষমতা নেই। ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ মিত্র বেনিয়ামিন নেতানিয়াহু বারবার যে কথাটি বলতেন সেটি হলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কোনো কিছু অবশিষ্ট নেই। ইরানের আকাশ মূলত আমেরিকা এবং ইসরায়েলের দখলে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু যে কথা বলতেন তার বাস্তবতা কতটুকু? ইরানের সাথে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, কিন্তু এরপরও মার্কিন বাহিনী কয়েকদিন আগে হঠাৎ করে ইরানের বন্দর আব্বাসের কাছে বিমান হামলা চালায়। ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ভেবেছিলেন যে মাসব্যাপী যুদ্ধে তারা যেহেতু ইরানকে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছেন, এবার তারা নির্বিচারে হামলা চালিয়ে যাবেন, এর জবাবে ইরান কোনো কিছুই করতে পারবে না। কিন্তু 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের ভয়াবহ হামলার পরও ইরান যেভাবে গোটা বিশ্ববাসীকে অবাক করে দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল এবং মাসব্যাপী যুদ্ধে শুধু ইসরায়েল নয়, আমেরিকাকেও যেভাবে নাকানি চুবানি খাওয়াতে তারা সক্ষম হয়, ইরান এবারও কিন্তু ঠিক একই ধরনের ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত দামি একটি ড্রোন কিন্তু নামিয়ে ফেলেছে। সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী MQ-9 রিপার যুদ্ধক্ষেত্রের তথ্য অত্যন্ত নিখুঁতভাবে ধারণ এবং প্রেরণ করতে পারে। এই ধরনের একটি ড্রোনের নির্মাণ ব্যয় 35 থেকে অন্তত 60 মিলিয়ন ডলার। এই ড্রোন শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। অথচ ইরান সেই ধরনের একটি ড্রোনকেই ভূপাতিত করতে সক্ষম হলো। এর অর্থ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে বারবার বলে আসছিলেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে আর কোনো কিছু নেই, ইরানের আকাশ ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, কিন্তু
ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে সঠিক ছিল না, ইরান কিন্তু আবারও সেটি প্রমাণ করে দিতে সক্ষম হলো। ইরান বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র তো ধ্বংস করতে পারেনি, বরং তাদের কাছে আরও এমন চমক অবশিষ্ট রয়েছে যেগুলো তারা ইতিপূর্বে কখনো দেখাননি। ইরানের হাতে এখনও যে সমস্ত প্রযুক্তি অবশিষ্ট আছে, সেই সমস্ত প্রযুক্তির আরও একটি তারা জনসম্মুখে নিয়ে আসলেন। ইরানের কর্মকর্তারা বলছেন তারা যে প্রযুক্তির ব্যবহার করে MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছেন, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ইতিপূর্বে কখনো তারা ব্যবহার করেননি। ইরানের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির নাম আরশি কামানগিরি। ইরান এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি উদ্ভাবন করেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। অথচ এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োগ করেই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের 35 থেকে 60 মিলিয়ন ডলার ব্যয় করে নির্মাণ করা অত্যাধুনিক এই ড্রোনটি ভূপাতিত করতে সক্ষম হলো। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের মতে যে আরশি কামানগিরি স্থানীয় প্রযুক্তিতে নির্মাণ করা হলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এর সক্ষমতা অনেক উন্নত। আরশি কামানগিরি এমনভাবে নির্মাণ করা হয়েছে সেটি রাডারকেও ফাঁকি দিতে সক্ষম। ইরান যে এখন আসলে আর তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র নয়, সামরিক শক্তি এবং সামর্থ্যের দিক দিয়ে তারাও যে আসলে এগিয়ে গেছে অনেক দূর, ইরান কিন্তু বারবার সেটা প্রমাণ করতে সক্ষম হচ্ছে। ইরান যে শক্তিশালী একটি প্রতিপক্ষকে বেশ ভালোভাবেই মোকাবেলা করার সক্ষমতা অর্জন করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো মানুক আর নাই মানুক, এটি এখন কিন্তু বাস্তব। বিশ্বের ঝানু ঝানু বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু যতই হুমকি ধামকি দিক, তারা যতই ঝাঝালো বক্তব্য রাখুন না কেন, ইরান কিন্তু বিশ্বকে দেখিয়ে দিতে সক্ষম হয়েছে তাদের ব্যাপারে বিশ্ব যে ধারণা করে, তাদের সেই প্রত্যাশা এবং ধারণার চেয়েও ইরান আরও অনেক বেশি শক্তিশালী এবং দক্ষ। ইরানকে যারা ধুলোয় মিশিয়ে দিতে চান, পুরস্কার যুগে ফিরিয়ে দিতে চান, তারা যত তাড়াতাড়ি এই বাস্তবতা মেনে নেবেন, তাদের জন্য ততই মঙ্গল হবে। সম্মানিত দর্শক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য শুভকামনা।